বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের সামনে এখন যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে পবিত্র কোরআনের সূরা জাসিয়ার সংক্ষিপ্ত ভাষ্য। তো সূরা জাসিয়া এই সূরাটি পবিত্র কোরআনের ৪৫ নম্বর সূরা। এখানে ৩৭টি আয়াত আছে, ৪টি রুকু, এবং এই সূরাটি মক্কি সূরা নামে পরিচিত। তো শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এই সূরা জাসিয়ার প্রথম আয়াত হা মিম। এখন এই হা মিমের অর্থ, এবং পবিত্র কোরআনে অনেক জায়গায় এ ধরনের কিছু আয়াত আছে, যেমন আলিফ লাম মিম। এগুলোর অর্থ কী, এগুলো আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, এবং আল্লাহ পাক সহ আল্লাহ পাক তো জানেনি, আর যার পরে এটি এই পবিত্র কোরআন নাজিল করা হয়েছিল সেই নবী হয়তো জানতে পারে, কিন্তু পৃথিবীর যারা কোরআনের তাফসির করে, কোরআনের যারা এই শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে কোরআন নাজিল হওয়ার পরে এটি এই হামিম এবং আলিফ লাম মিম এগুলোর অর্থ কী, এটা আসলে পৃথিবীর কেউ জানে না। ২ নম্বর আয়াতে বলা হচ্ছে এই কিতাব পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আল্লাহর নিকট হইতে অবতীর্ণ। এই কিতাব মানে পবিত্র কোরআন, আল কোরআন, আল ফুরকান। এটি সেই আল্লাহর কাছ থেকে অবতীর্ণ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে আল্লাহ প্রচণ্ড পরাক্রমশালী। আমরা পৃথিবীর অনেক রাজা বাদশাকে পরাক্রমশালী বলি, কিন্তু প্রকৃতপক্ষে পরাক্রমশালী বলতে একমাত্র আল্লাহকে বোঝায়। হে আল্লাহ প্রজ্ঞাময় আল্লাহ, তার জ্ঞান, আল্লাহ পাকের যে জ্ঞান, সেই জ্ঞানের সাথে পৃথিবীর কোনো জ্ঞানের তুলনা করা যাবে না। ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীতে নিদর্শন রহিয়াছে মুমিনদের জন্য। আমরা আকাশমণ্ডলীতে কি দেখি? কোটি কোটি নক্ষত্র, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আমাদের দেখি। আর এই পৃথিবীতে গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, নানান ধরনের জীব জন্তু, জানোয়ার, এই সব কিছুর পরে এই যে সব বিচরণ করছে পৃথিবীতে, এবং মহাকাশে যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রগুলো সব কক্ষপথে ঘুরছে, এর ভিতরে মুমিন যারা, তাদের জন্য রয়েছে নিদর্শন। আল্লাহ পাক ১১ নম্বর আয়াতে বলছেন, এই কোরআন সৎ পথের দিশারি, যারা তাদের প্রতিপালকের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করে, উহাদের জন্য রয়েছে অতিশয় মর্মন্তদ শাস্তি। এই কোরআন যে আল্লাহ নবীর কাছে নাজিল করা হলো, এই কোরআন যারা অনুসরণ করবে, এই কোরআনের কথা যারা মেনে চলবেন পৃথিবীতে, তাদের জন্য এটা একটা দিশারি, এটা একটা কাণ্ডারি, এটা একটা পথ প্রদর্শক। যারা সৎপথে চলতে চায়, যারা সৎপথ অনুসরণ করতে চায়, আর যারা তাদের প্রতিপালকের নিদর্শনগুলি প্রত্যাখ্যান করে, অর্থাৎ যে সকল মানুষ এই পৃথিবীতে এসে আল্লাহর যেসব নিদর্শনগুলি এই মহাকাশ, মহাসমুদ্রে, অথবা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যেসব নিদর্শন বলি আল্লাহ পাক রেখেছেন, সেই সব নিদর্শনগুলি যারা এটাকে গুরুত্ব দেয় না, এটাকে প্রত্যাখ্যান করে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সেই কঠিন শাস্তিটা কখন হবে? সেটা ইহকালে হতে পারে, আর পরকালে তো সেই ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তাদের জন্য কঠিন শাস্তি, এবং সেই শাস্তিটা কি, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সূরা জাসিয়ার ১৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যে সৎ কর্ম করে যে সে তার কল্যাণের জন্য উহা করে, এবং কেহ মন্দ কর্ম করিলে উহার প্রতিফল সেই ভোগ করিবে, অথবা তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হইবে। তো পৃথিবীতে যারা সৎকর্ম করে সে নিজে তার কল্যাণের জন্যই করে, আর যারা মন্দ কর্ম করে তারা তার ফল ভোগ করবে, ইহকালেও করবে, এবং পরকালেও তার মন্দ ফলের কঠিন শাস্তি তাকে ভোগ করতে হবে। এবং আল্লাহ পাক এই আয়াতে আরও বলছেন, অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হইবে। এখন প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হইবে, এই যে আল্লাহ পাক কি বোঝাচ্ছেন, সেটি হচ্ছে যে মানুষ
তার জীবদ্দশায় একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত করার পরে তারা মৃত্যুবরণ করবে এবং যখন রোজ কিয়ামত হবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন ধ্বংস হয়ে যাবে এবং ধ্বংস হওয়ার পরে যখন এটার রোজ হাসরের দিনে এবং সকল মানুষ যখন আবার আল্লাহর কাছে এই কবর থেকে উঠে এবং পৃথিবীর সকল মানুষ, অতীতে যারা মৃত্যুবরণ করেছে, বর্তমানে যারা মৃত্যুবরণ করবে এবং ভবিষ্যতে যারা মৃত্যুবরণ করবে, তাদের সবাইকে এই কবর থেকে আবার উঠে এ আল্লাহর নিকট আবার সবাইকে হাজির হতে হবে। আল্লাহ পাক 20 নম্বর আয়াতে এই সূরা জাসিয়ার বলছেন যে এই কোরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল। পৃথিবীতে বহু গ্রন্থ আছে এবং সেই গ্রন্থগুলো মানুষের জন্য কতটা উপকারী সেটা তো মানুষ যে বই পড়ে সেই বইয়ের কতটা উপকারী বা অপকারী সে বলতে পারবে, কিন্তু যে পবিত্র কোরআন মানব জাতির জন্য নাজিল করা হয়েছে সে সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে এই কোরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল। মানে এই দলিল হচ্ছে নির্ভুল দলিল, সুস্পষ্ট দলিল এবং এই দলিল কোনো অবস্থাতেই পরিবর্তিত হবে না এবং এই দলিল যারা গ্রহণ করবে, যারা অনুসরণ করবে তাদের সফলতা, তাদের বিজয় নিশ্চিত এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথনির্দেশ ও রহমত। এই পবিত্র কোরআনকে যারা বিশ্বাস করবে, যারা অনুসরণ করবে তাদের জন্য এই কোরআন হচ্ছে যে সঠিক পথ নির্দেশ এবং এটা যারা গ্রহণ করবে তাদের পরে আল্লাহর বিশেষ রহমত প্রদর্শিত হবে, নাজিল হবে এবং এই রহমতকে দুনিয়ার মানুষ এটি ইহকালে এবং পরকালে এটি ভোগ করতে পারবে। সূরা জাসিয়ার 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বলো আল্লাহই তোমাদের জীবন দান করেন ও তোমাদের মৃত্যু ঘটান, অতঃপর তিনি তোমাদেরকে কিয়ামত দিবসে একত্রিত করিবেন, যাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত যে এই পৃথিবীতে কত জ্ঞান বিজ্ঞানের সৃষ্টি হচ্ছে, কত কিছু মানুষ আবিষ্কার করেছে, কিন্তু কেউ কি একটা ধানের দানা যা জীবন দিতে পারবে? কেউ কেউ ছোট্ট পাখি, মৌমাছি অথবা ছোট্ট পাখির জীবন দান করতে পারবে না। তো আল্লাহ একমাত্র মানুষকে, পশু পাখিকে, গাছপালাকে জীবন দান করেন এবং এক পর্যায়ে ওই পশু পাখি এবং মানুষের মৃত্যু ঘটান। তারপর তিনি সবাইকে, যেদিন রোজ কিয়ামত হবে, সবাইকে তিনি রোজ হাসরের দিনে, রোজ হাসরের ময়দানে সবাইকে আবার কবর থেকে তুলে সবাইকে একত্র করবেন, যাতে কোনো সন্দেহ নাই। এখন পৃথিবীর মানুষ, অধিকাংশ মানুষ এ ব্যাপারে গাফিল। এই যে রোজ কিয়ামত হবে, পৃথিবীতে সমস্ত মানুষকে বিচারের জন্য তাদের একত্রিত করা হবে, এই বিষয়ে বেশিরভাগ মানুষ ওয়াকিবহাল নয়। এসব বিষয়ে মানুষ জ্ঞান রাখে না। কেন জ্ঞান রাখে না? তার কারণ বেশিরভাগ মানুষ, সেটা শিক্ষিত মানুষের ভিতরে আছে যে বেশিরভাগ মানুষ কোরআন চর্চা করে না, আর কোরআন চর্চা করলেও কোরআন বুঝবার চেষ্টা করে না। আল্লাহ পাক সবশেষে বলছেন যে এই যে তাদেরকে রোজ কিয়ামতের দিনে তাদেরকে একত্র করা হবে, মানুষকে, সারা পৃথিবীর মানুষকে একত্রিত করা হবে, যাতে কোনো সন্দেহ নাই, তাদের সন্দেহের কোনো অবকাশই নেই, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এই পৃথিবীর মানুষকে দেখেন তার কত জ্ঞান দিয়েছে আল্লাহ তাআলা, তারা যাতে সৎপথ চলতে পারে, তারা যদি বিপদগামী না হয়, সেই জন্য পবিত্র কোরআন, এই ফুরকান, এটা মানুষের পুরো অবতীর্ণ করা হয়েছে। এবং এই পবিত্র কোরআনের আগেও অনেক ঐশীর গ্রন্থ, অনেক নবীর মাধ্যমে এই পৃথিবীতে বান্দার পরে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যাতে করে মানুষের পৃথিবীতে নানান ধরনের বক্রপথ, নানান ধরনের পিচ্ছের পথে মানুষ যেন বিপদগামী না হয়। কিন্তু এই ব্যাপারে বেশিরভাগ মানুষ তারা জানে না। তাই আমি আমার এই আলোচনাটি দীর্ঘায়িত হয়ে যাবে। জাসিয়ার, সূরা জাসিয়ার আরও অনেকগুলো ইম্পর্টেন্ট আয়াত আছে, কিন্তু আয়াতগুলো আমি আর আলোচনা করতে চাচ্ছি না। আজকে যে আয়াতগুলো আপনাদের কাছে আমি বাংলায় পড়লাম এবং এগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করলাম, এই আলোচনা থেকে এবং আলোচনার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র কোরআনের
বাণী বুঝবার তৌফিক দিন এবং আমরা যেন এই কোরআনকে অনুসরণ করে, কোরআনকে আত্মার ভিতর ধারণ করে ইহলৌকিক এবং পারলৌকিক মুক্তি আমরা পেতে পারি। সেজন্য আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করছি যে আল্লাহ, তুমি আমাদেরকে এই কোরআন সঠিকভাবে বুঝবার এবং সঠিকভাবে মানবার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমার এই সূরা জাসিয়ার সংক্ষিপ্ত ভাষ্য এই সংগত আলোচনাটি আপাতত এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।